তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নরসিংপুর আখড়ার সোনাচাঁদির রথ। আমাদের মুর্শিদাবাদ জেলার আমাদেরই শহরে নরসিংপুর আখড়া, নরসিংপুর রাজবাড়ির ঠিক সামনে। তোমরা সকলেই জানো, প্রত্যেক বছরই আসো। এবছরের কী কী প্রস্তুতি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো তোমরা ভিডিওটি, আশা করি ভালো হতে চলেছে। ব্রিটিশ আমলে তৈরি যে গাড়ি, সেই গাড়িটা তোমাদেরকে দেখাবো। আখড়ার সামনে সংরক্ষণ করে রাখা রয়েছে, আর টোটালটাই দেখাবো সেই ব্রিটিশ আমলের গাড়ি তোমার। আর সামনে রয়েছে রঘুনাথ দেবের মন্দির, যে মন্দির প্রত্যেক দিন যাচ্চনা হয়। তো দেখতে পাচ্ছ এইখানটাতে প্রত্যেক বছরের মতো এবছরও রথ সাজবে এবং রথযাত্রা আরম্ভ হবে আগামী বৃহস্পতিবার। সো দেখতে পাচ্ছ মন্দির আস্তে আস্তে কাজ চলছে, এখানে প্রচুর রকম ডেভেলপমেন্ট হয়েছে। সো এই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। টোটালটাই আস্তে আস্তে এই যে জায়গাগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে নতুনভাবে গড়ে উঠছে, আর পুরনো যে প্রাসাদগুলো সেগুলো আস্তে আস্তে সংস্কারের কাজ শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছ এদিক থেকে তোমাদেরকে টোটালটা দেখাবো। রঘুনাথ দেবের মন্দির, এই মন্দিরের ভিতরে ঝুলন যাত্রার সময় যাত্রাপালা থেকে শুরু করে রাধাকৃষ্ণের যে ঝুলন যাত্রা সমস্ত কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়। এখানে রয়েছে ব্রিটিশ আমলের কামান, এখানে ভিতরে ব্রিটিশ আমলের কামান রয়েছে এই দিকটায়, এই পাশেও রয়েছে কামান। তো দেখতে পাচ্ছি এগুলো নতুনভাবে আবার গড়ে উঠছে। এদিকেও কামান রয়েছে একটা, এদিকে অংশ নরসিংপুর আখড়ার। এগুলো আরও ডেভেলপমেন্ট হচ্ছে। তো এদিকে দেখাবো ব্রিটিশ আমলকার গাড়ি, তোমাদেরকে দেখাবো। এখানে রয়েছে ব্রিটিশ আমলকার গাড়ি, এইখানে দেখাবো টোটালটাই গাড়ি রয়েছে। তোমরা অনেকে দেখেছো, এখানে এসেছো। আর এই পাশটায় রয়েছে বন্ধুরা হাঁড়ি থেকে কড়াই, বিভিন্ন রকমের আসবাবপত্র। দেখো ব্রিটিশ আমলকার সেসব হাঁড়ি কড়াই ইত্যাদি। এই পাশটাও রয়েছে গরু গোশালা রয়েছে, সেই গোশালার এখানে বিচুলি কাটা হয়, সে পুরনো যুগের মেশিন, নাড়া কাটা বিচুলি কাটে সে মেশিন তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিস। আর এই যে আখড়ার এই আমবাগানের মধ্যে রয়েছে বন্ধুরা ঐতিহাসিক যে পুকুর, সে পুকুর, আর পুকুরের পাশে রয়েছে গোশালা। তোমাদেরকে দেখাবো গোশালা, ঐতিহাসিক গোশালা রয়েছে এখানে, অনেক পুরনো প্রাচীন যে গোশালা। আর গোশালার সামনে এদিক থেকে দেখতে পাচ্ছ টোটালটা আমবাগান এবং রাজাদের এখানে টোটালটা আমবাগান রয়েছে। নরসিংপুর আখড়ার যে পুকুর, ঐতিহাসিক পুকুর, টোটালটা তোমাদেরকে দেখাবো এইখানে। আর এই সামনে এগিয়ে গেলে আপনারা ভাগীরথী ঐতিহাসিক বটগাছ দেখতে পাচ্ছেন, আপনাদের অনেক পুরনো প্রাচীন। এখানে শিব ঠাকুর রয়েছে। এই পাশটা আস্তে আস্তে অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে রাজবাড়ির টোটালটাই। এবার তোমাদেরকে দেখাবো সোনাচাঁদির রথ এবং পিতলের রথ। চলো বন্ধুরা আবার ভিতরে আমরা যাব। আমরা ভিতরে চলে এসেছি, এবার আমরা যাব সোনাচাঁদির রথের দিকে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নরসিংপুর আখড়ার সোনাচাঁদির রথ। দেখতে পাচ্ছ এখান থেকে এখন এই রথটিকে পরিষ্কার করা হবে আগামীকাল। তারপরে এখানে প্রভু জগন্নাথ দেব রথের উপর চাপবে এবং মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তোমাদেরকে টোটাল দেখাচ্ছি। এই যে সোনাচাঁদির রথ দেখতে পাচ্ছ, রথ পরিষ্কার করা হয়েছে। এই রথই সেজে উঠবে বন্ধুরা। তোমরা সকলে এই রথ দেখেছো। উপরে দেখতে পাচ্ছ অষ্টধাতুর ফলক এবং সোনার যে 3টি গম্বুজ রয়েছে, তার পাশে রয়েছে কাঠের রথ। এই রথটি বেরোয় না বন্ধুরা, এই রথটি এখানে পুজো হয়। একটু ভেঙে যাওয়ার কারণে এই রথটি এখানে পুজো হয় এবং এখানে থাকে। আরও বিভিন্ন রথ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। গেটের পাশে এখানে রাখা থাকে পেতলের 2টি রথ, সেই রথ দুটি তোমাদের সামনে তুলে ধরবো। চলে এসেছি পেতলের রথের সামনে। মেন গেটের ঠিক পাশে এখানে থাকে পেতলের রথ দুটি। সেই রথগুলিকে পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছ ভালো করে তেঁতুল এবং বিভিন্ন রকমের পরিষ্কার করার জিনিস দিয়ে সেটিকে তৈরি করা হচ্ছে। পিতলের রথ, ঐতিহাসিক রথ। রথগুলোই রক্ষণাবেক্ষণের জন্য অনেকটাই নষ্ট হয়ে গেছে, তোমাদেরকে সেগুলো তুলে ধরবো। আস্তে আস্তে সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে। দেখতে পাচ্ছ এই রথ আপনারা সচরাচর কোথাও দেখতে পারবেন না। দেখতে পাচ্ছ ঐতিহাসিক রথ, রাজাদের আমলে এই রথ বের হতো। সেই পারম্পরিক প্রথা থেকে এখন পর্যন্ত নরসিংপুর আখড়া থেকে রথে করে প্রভু জগন্নাথ দেব বের হন ভক্তদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যে রথের প্রস্তুতি 2026 নরসিংপুর আখড়া। দেখতে পাচ্ছ পরিষ্কারের কাজ চলছে।
আর রথের যে চূড়াগুলি রয়েছে সেই চূড়াগুলি এখানে খুলে রাখা হয়েছে, এগুলো পতাকা দিয়ে এবং ফুলের মালা দিয়ে টোটালটা সাজানো রয়েছে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ আরেকটা কাঠের রথ, এই কাঠের রথের পিছনে দেখতে পাচ্ছ আরেকটি রথ রয়েছে, সেই রথটি হচ্ছে পাগলা রথ নামেও পরিচিত। এই রথ দেখতে পাচ্ছ তোমরা, এই যে পাগলা রথের যে চূড়া, সেই চূড়াটা এখানে পরিষ্কার করা হচ্ছে, এরপরে এই যে রথে আবার লাগিয়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ টোটালটাই এখানে বিভিন্ন রকমের দেবতার এও রয়েছে। আর এই পাশে তোমাদেরকে দেখাবো রথের সবথেকে যেটি আসল দৃশ্য, এই যে রথের চূড়োগুলো রয়েছে, সেই চূড়াগুলোকে সেটিং করে আবার লাগিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছ পিছনেও রথ রয়েছে, পাগলা রথ, সেই রথটা তোমাদেরকে দেখাবো। এই রথটা আস্তে আস্তে অনেকটাই পরিষ্কার হয়েছে, আরও পরিষ্কারের কাজ আস্তে আস্তে চলছে, দেখতে পাচ্ছ। সো তোমরা অবশ্যই আসবে আগামী বৃহস্পতিবার রথযাত্রা নসিপুর আখড়া। নসিপুর রাজবাড়ি থেকেও রথ বের হয়, সেই রথটি নসিপুর রাজবাড়িতে পুজো হওয়ার পর একসাথেই সেই রথটি বের হয়। জগৎ শেঠের বাড়ির যে মোড়, সেই মোড় অবধি এই রথগুলি যায়। সেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে প্রভু জগন্নাথ দেবের আরতি এবং পূজা হওয়ার পর জগন্নাথ দেব আবার ফিরে আসে। দেখতে পাচ্ছ টোটালটাই।